এটা আপনার বড়ই অন্যায় কেশব। আমার পুত্রদের কেন সঙ্গে আনলেন না? আমি অনেকবার বলেছিলাম দিদি, কিন্তু উনি কি কারুর কোনো কথা শোনেন? আচ্ছা, এখন দ্রৌপদীর সঙ্গে গলা মেলালে? এতে গলা মেলানোর প্রশ্ন আসছে কোত্থেকে? উনিও তো একজন মা। মায়ের দুঃখটা একজন মাই বুঝতে পারে। 13 বছর বিচ্ছেদের মর্মটা আপনি বুঝতেই পাচ্ছেন দেবকীনন্দন। তবে এটা আমার নিহিত স্বার্থ ধরে নাও। ভাইয়ের সাথে মিলনের স্বাদ পুত্রদের সাথে মিলনের থেকে ভিন্ন হয়ে থাকে দ্রৌপদী, আর আমি এই দুটো স্বাদই নিতে চাইছিলাম। তাছাড়া এই দৃশ্যের চেয়ে ভালো আর কোনো দৃশ্য হতেই পারে না, যে স্বয়ং মাতা নিজের পুত্রদের চুম্বন নিচ্ছে, আর আমি এই দৃশ্য নিশ্চিন্তে দেখতে চাইছিলাম। এই জন্য সুভদ্রাকে নিয়ে প্রথমেই তোমার কাছে চলে এসেছি। আর সবার সাথে দেখা করিয়েছেন? না, পুত্রের ওপর প্রথম অধিকার কেবল মাতারই হয়ে থাকে। দীর্ঘজীবী হও। তোমার দেহ থেকে তো আমার সুভদ্রা সুগন্ধ আসছে। তার মানে তুমিই অভিমন্যু। এটা তুমি কি সাধারণ আশীর্বাদ দিলে দ্রৌপদী, যে দীর্ঘজীবী হও? যারাই চরণ স্পর্শ করে তারাই এই আশীর্বাদ পেয়েই যায়। আমার আপন ভাগ্নের জন্য তোমার এই আশীর্বাদ মানতে পারছি না। এটা মোটেই যথেষ্ট নয়। ও একজন বিশেষ ব্যক্তি, ওকে কোনো বিশেষ আশীর্বাদ দাও। তাহলে আপনিই বলে দিন, আমি ওকে কি আশীর্বাদ দেব? তুমি তো মাতা, ত্রিলোক তোমার মুঠোর মধ্যে, যা ইচ্ছে দিয়ে দাও, কিন্তু কোনো এমন আশীর্বাদ দাও যে লোকেরা জানতে পারে এটা তো দ্রৌপদীর দেওয়া আর অভিমন্যুর পাওয়া সেই আশীর্বাদ। যে আশীর্বাদ তুমি ওকে দিয়েছ এটা তো ব্রাহ্মণদের দেওয়া আশীর্বাদ। তুমি এমন কোনো আশীর্বাদ দাও যার থেকে ক্ষত্রিয়ের সুগন্ধ আসতে থাকে। ভগবান তোমার আত্মসম্মান আর আত্মবলকে রক্ষা করুন। ইতিহাস সর্বদা তোমার নাম সেই সম্মানের সঙ্গে নিক, ঠিক যেমন সবাই তোমার পিতাশ্রীর নাম নিয়ে চলেন। হে সুভদ্রার পুত্র অভিমন্যু, আমি আশীর্বাদ করছি যে তুমি স্বয়ংই নিজের পরিচয় হও, আর তোমার নাম বীরত্বের প্রতীক হয়ে যাক। ভগবান তোমায় নিজের বাকি পুত্রদের জন্য আশীর্বাদ বাঁচিয়ে রাখবে না কৃষ্ণা? প্রণাম মাতাশ্রী। পুত্র প্রতিবিন্ধ, ব্রাহ্মণদের মতো আশীর্বাদ তো দিতে পারবো না, সেই জন্য এই আশীর্বাদ দিচ্ছি। তুমি তো ধর্মরাজের পুত্র, তাই ধর্মপথে থেকো। কিন্তু আপনি জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীকে কি করে চিনলেন মাতাশ্রী? যেমন তোমার চঞ্চলতা দেখে চিনেছি যে তুমিই শতানিক, তেমনি ওর ব্যক্তিত্ব, ধৈর্য, দৃঢ়তা দেখে চিনেছি যে ওই প্রতিবিন্ধ। জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী ঠিকই বলেছিলেন যে মাতাশ্রীদের কাছে তৃতীয় নয়ন থাকে। মায়ের কাছে কেবল তৃতীয় চোখই থাকে না পুত্র প্রতিদুৎসম, মায়ের কাছে একটা আরো হৃদয় থাকে, যার মধ্যে কেবল তার পুত্ররাই বাস করে। দেখতে পাচ্ছ তো সুভদ্রা, এমন মনে হচ্ছে যে এই কক্ষতে তুমি আর আমি মোটেই নেই। আমি বাবা যাচ্ছি। না না, এমন কথা বলবেন না মাধব। আপনি কি কেবল কোনো কক্ষের মধ্যে বিরাজমান? আপনার জন্য তো বিশাল বড় হৃদয়ও কম পড়ে যাবে। তাই মমতাকে ঈর্ষা করবেন না। আমি এই পুত্রদের 13 বছর পরে দেখলাম,
ফিরে যাও তোমরা, আমি তোমাদেরকে আর দেখব না। কৃষ্ণা, আমি তো কেবল ঠাট্টা করছিলাম। মা আর পুত্রের সম্পর্ক ভক্ত আর ভগবানের সম্পর্কর থেকেও অনেক বেশি দৃঢ় হয়। আর যদি এমন না হতো তো তুমি যাকে নারায়ণ বলে ডাকো সে দেখা দিত কিন্তু জন্ম নিত না। এই জন্যে মন ভরে এই পুত্রদের স্নেহ করো। আরে আমাকে তো এই শুভ বিবাহের জন্য আসা সম্মানীয় অতিথিদের আপ্যায়ন করতে হবে।